একবার একটি ছোট্ট গ্রামে কৃষ্ণ ভক্তদের মাঝে এক বড় সমস্যা দেখা দেয়। গ্রামের জলের অভাব ছিল এবং তারা এতটাই চিন্তিত ছিল যে তারা মন্দিরের পুজোও ঠিকভাবে করতে পারছিল না। গ্রামবাসীরা সিদ্ধান্ত নিলেন যে তারা ভগবান শ্রীকৃষ্ণের কাছে সাহায্যের জন্য প্রার্থনা করবেন। একদিন কৃষ্ণ তাদের কাছে এলেন এবং বললেন, যদি তোমরা সত্যিকারেরভাবে বিশ্বাস করো এবং বিশ্বাসে দৃঢ় থাকো তবে তোমাদের সমস্যার সমাধান হবে। ভগবান শ্রীকৃষ্ণ একটি গভীর কূপের দিকে ইঙ্গিত করলেন এবং বললেন, এই কূপে একটি বিশেষ গুণ আছে। তোমরা যদি বিশ্বাস করো এবং সমানভাবে পরিশ্রম করো তবে কূপের ভিতর থেকে জল উঠে আসবে। গ্রামবাসীরা কূপ খনন শুরু করলো, তবে প্রথমে তাদের প্রচুর কষ্ট হতে লাগলো। অনেকে হতাশ হয়ে পড়ল, কিন্তু শ্রীকৃষ্ণের কথা মনে রেখে তারা চেষ্টা চালিয়ে গেল। বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়ার পরেও অবশেষে কূপ থেকে জল উঠতে লাগলো। তারা বুঝতে পারল যে শ্রীকৃষ্ণের প্রতি বিশ্বাস এবং ধৈর্য তাদের সমস্যার সমাধান করেছিল। বন্ধুরা, এই গল্পের মূল শিক্ষা হলো কঠিন সময়েও বিশ্বাস ও ধৈর্য রেখে চেষ্টা চালিয়ে যেতে হবে, কারণ সফলতা অবশেষেই আসবেই। জয় শ্রীকৃষ্ণ। গোপী গল্প। শ্রীকৃষ্ণের অনুপ্রেরণামূলক একটি কাহিনী। প্রাচীনকালে বৃন্দাবনে একটি গ্রামে অনেক গোপী বাস করত। তারা সবাই খুবই সুখী এবং শান্তিপূর্ণ জীবন কাটাচ্ছিল। তাদের মধ্যে শ্রীকৃষ্ণ ছিলেন অত্যন্ত প্রিয় এবং সম্মানিত। শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের সম্পর্ক ছিল অত্যন্ত নিবিড় এবং আন্তরিক। একদিন গ্রামে একটি বড় উৎসবের আয়োজন করা হলো। গোপীদের কাছে একটি বিশেষ সুযোগ ছিল শ্রীকৃষ্ণের সঙ্গে সময় কাটানো এবং তার সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া। উৎসবের দিন গোপীরা তাদের সুন্দর পোশাক পরে ও ফুলের মালা তৈরি করে শ্রীকৃষ্ণের কাছে এসে পৌঁছালো। ভগবান শ্রীকৃষ্ণ তাদের সবার মধ্যে আনন্দ এবং উত্তেজনা অনুভব করলেন। উৎসবের রাতে গোপীরা একটি সুন্দর নৃত্য প্রদর্শন করার সিদ্ধান্ত নিল। তারা শ্রীকৃষ্ণকে মিষ্টি সুরে গান গাইতে বলল এবং ভগবান শ্রীকৃষ্ণ তাদের অনুরোধ মেনে নিলেন। গোপীরা অত্যন্ত আনন্দিত ছিল এবং তারা একে অপরকে বিভিন্ন নাচের পদ্ধতি শেখাতে লাগলো। একসময় গোপীরা একত্রিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বললেন, হে কৃষ্ণ, আমরা জানি তুমি আমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং প্রজ্ঞাবান। আমাদের সাহায্য করতে পারবে কি? ভগবান শ্রীকৃষ্ণ কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর বললেন, আমার প্রিয় গোপীগণ, আমি আপনাদের সাহায্য করতে চাই, কিন্তু আপনাদের যা প্রয়োজন তা শুধু আমি নই, আপনাদের নিজেদেরও অবদান রাখতে হবে। আমি আপনাদের মধ্যে বিশ্বাস এবং আত্মবিশ্বাস তৈরি করতে চাই। তারপর ভগবান শ্রীকৃষ্ণ তাদের একটি শিক্ষা দিলেন। তিনি তাদের বললেন, একটি কঠিন কাজ করতে হলে প্রথমে নিজেকে বিশ্বাস করতে হবে। আপনি যদি নিজের সক্ষমতার উপর বিশ্বাস না রাখেন তবে কোনো কাজই সফল হবে না। গোপীরা বুঝতে পারল ভগবান শ্রীকৃষ্ণের কথা। তারা নিজেদের শক্তি এবং সক্ষমতার উপর বিশ্বাস রাখতে শুরু করলো। ভগবান শ্রীকৃষ্ণ তাদের এমনভাবে অনুপ্রাণিত করলেন যে তারা নিজেদের সামর্থ্য সম্পর্কে নতুনভাবে শুরু করল। উৎসবের পর গোপীরা বিভিন্ন কাজে নিজেদের ক্ষমতা প্রমাণ করতে লাগলো। তারা ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা অনুসরণ করে অনেক কঠিন কাজে সফলভাবে সম্পূর্ণ করল। তাদের মধ্যে আত্মবিশ্বাস এবং শক্তি বৃদ্ধি পেল। ভগবান শ্রীকৃষ্ণের সাথে তাদের সম্পর্ক আরও গভীর হয়ে উঠল এবং তারা জানালো সত্যিকারের শক্তি এবং সাফল্য কেবল আত্মবিশ্বাস এবং বিশ্বাসের মাধ্যমে অর্জিত হয়। এই গল্পটি আমাদের শেখায় যে আত্মবিশ্বাস এবং বিশ্বাস আমাদের জীবনকে উন্নত করতে সাহায্য করে। ভগবান শ্রীকৃষ্ণের মতো এমন একজন মহান চরিত্র শিক্ষা আমাদের নিজেদের সম্ভাবনাগুলো উপলব্ধি করতে এবং আমাদের লক্ষ্য পূরণের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে।